नमस्तुभ्यं वरदे कामरूपिणी विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। দেবী সরস্বতী। এই যাত্রার সূচনা হয় দেবী সরস্বতীর মাধ্যমে। তিনি বিদ্যার দেবী, জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞার প্রতীক। মানুষ যখন বিদ্যার আলোয় আলোকিত হয় তখনই তার জীবনের প্রকৃত দিশা উন্মোচিত হতে শুরু করে। সরস্বতী আমাদের শেখান জ্ঞানই সকল উত্তরণের প্রথম ধাপ। শ্রী গণেশ। বিদ্যার পথে চলতে গেলে প্রয়োজন সঠিক সূচনা এবং সকল বাধা অতিক্রমের শক্তি। শ্রী গণেশ সেই বিঘ্ননাশক যিনি আমাদের বুদ্ধিকে স্থির করেন এবং ভুল পথ থেকে রক্ষা করেন। তিনি আমাদের মনে করিয়ে দেন জ্ঞান অর্জনের আগে চাই নম্রতা ও একাগ্রতা। দেবী লক্ষ্মী। জ্ঞান যখন জীবনে সঠিকভাবে প্রয়োগ হয় তখন তার রূপ নেয় সমৃদ্ধিতে। দেবী লক্ষ্মী সেই সমৃদ্ধির প্রতীক, শুধু অর্থ নয় বরং মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতার। তিনি আমাদের শেখান জ্ঞান তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের মঙ্গল সাধনে নিয়োজিত হয়। গৌতম বুদ্ধ। জ্ঞানের চূড়ান্ত স্তর হল আত্মজ্ঞান। গৌতম বুদ্ধ আমাদের দেখান ধ্যান ও বোধির পথ। অন্তরের সত্য উপলব্ধি করলেই মানুষ দুঃখের কারণ জানতে পারে এবং মুক্তির পথ খুঁজে পায়। বুদ্ধদেব আমাদের শেখান মুক্তি বাহিরে নয়, মুক্তি মানুষের নিজের ভেতরেই। আদ্য শঙ্করাচার্য। এই জ্ঞানকে সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার মহান দায়িত্ব নিয়েছিলেন আদ্য শঙ্করাচার্য। তার অদ্বৈত দর্শন বলে জ্ঞানই ব্রহ্ম, আত্মা ও পরমাত্মা অভিন্ন। শঙ্করাচার্য আমাদের শেখান সত্যিকার জ্ঞান মানুষকে বন্ধন থেকে মুক্ত করে এবং মোক্ষের পথে পরিচালিত করে। উপসংহার। বিদ্যা থেকে বোধ, বোধ থেকে সমৃদ্ধি, সমৃদ্ধি থেকে আত্মজ্ঞান, আর আত্মজ্ঞান থেকে মোক্ষ। এই পথেই চলে মানব জীবনের শ্রেষ্ঠ যাত্রা। এই ভাবনাকে সামনে রেখেই সুরশ্রী যুব সংঘ, রূপসপুর আবাসিক এলাকা, শ্রীমঙ্গলের এই বিনম্র আয়োজন বিদ্যা থেকে মোক্ষের পথে। সবাইকে আমাদের প্রণাম ও সরস্বতী পূজার শুভেচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে